কি করতে চাইছে, কাজ করতে চাইছে, আর কি চাইছে? কাজ পাওয়ার জন্য এই সমাজটাকে বদলাতে চাইছে। কোন সমাজটা? রাজনীতির বাইরে সমাজ নয়, সমাজকে বাদ দিয়ে রাজনীতি নয়। যে রাজনীতিতে লুটে খাওয়ারা, খেটে খাওয়াদের উপরে জুলুমবাজি করবে, তার অধিকারকে কেড়ে নিবে, তাদের উপর বুলডোজার চালাবে, সেই লুটে খাওয়াদের নোংরা গুন্ডারাজের রাজনীতিটাকে পাল্টে দিতে চাইছি। এছাড়া আর কোনো আমাদের লক্ষ্য উদ্দেশ্য নয়। এই লুটে খাওয়াদের রাজনীতি যদি পাল্টাতে গিয়ে তৃণমূল বিজেপি আমাদের সামনে চ্যালেঞ্জ, তো হ্যাঁ চ্যালেঞ্জ। যদি আমাদের সামনে আমাদেরই সঙ্গে যারা এই যুব সম্প্রদায় কাজ করছে, যারা ভোট লুটের জন্য ভোট পাচ্ছে, যারা ধর্মীয় উস্কানি ছড়ানোর জন্য ফেসবুক টুইটারে তারা নিজেদের ফেসবুক পোস্ট করছে, এই সময়কালে আমাদেরই বয়সী, আমাদেরই ইয়াঙ্গার জেনারেশন, তারা যদি দুর্নীতির অর্থনীতিকে তার সাথে যুক্ত থেকে যদি সেটাকে শক্তিশালী করতে চাইছে, তাহলে সেটাও আমাদের কাছে চ্যালেঞ্জ। আমাদের কাছে চ্যালেঞ্জ যে দুর্নীতির অর্থনীতিতে কাজ না পেয়ে পশ্চিমবঙ্গের বেকার ছেলে মেয়েরা সেই দুর্নীতির অর্থনীতির হাতটাকে শক্ত করে ধরতে চাইছে, আর তার জন্য প্রশাসন দুর্নীতির অর্থনীতির মাথার উপরে ছাতা তুলে ধরতে চাইছে, তাহলে প্রশাসনও আমাদের কাছে চ্যালেঞ্জ। তাতে কোনো পঞ্চায়েতের অফিস, কামারহাটি পৌরসভা, এখানকার এমএলএ, এখানকার এমপি, एखानकार मुख्यमंत्री, देश के प्रधानमंत्री, हम लोग किसी से नहीं डरते हैं। रास्ता किसी का पाप का नहीं होता है। अगर समाज को बदलना है, काम का अधिकार को अगर छीनना है, तो सोच को बदलना है, और अगर सोच को बदलना है तो देखने का नजरिया बदलना पड़ेगा। কি চলছে? গুন্ডাগিরি চলছে না পশ্চিমবঙ্গে? চলছে না গুন্ডারাজ পশ্চিমবঙ্গে? গরিব মানুষ একটা বাড়ি পেতে যাবে, 20,000 টাকা টেবিলে নামাতে হবে, নইলে তার নাম আসবে না। গুন্ডারাজ নয়? রাস্তায় অটো নামাবে, লাইসেন্স পরে বেরোবে, রেজিস্ট্রেশন পরে বেরোবে, অটো কিনে নিয়েছে শুধুমাত্র বাড়ির সামনে দাঁড় করানোর জন্য এলাকার নেতাদেরকে পয়সা দিতে হবে। কোন নেতা? আপনারা দেখে দিন। বাজারে একটা দোকান করবো, চাউমিন বিক্রি করবো, কাটলেট বিক্রি করবো, নাকি একটা চুন ফ্যাক্টরি, একটা সিমেন্ট ফ্যাক্টরি দিয়ে দেবো? যাই করতে যাবো, সিন্ডিকেটের নামে এই গুন্ডারা নাক पर दम करके रखा। 100 দিনের কাজ লুটে লুটে খেয়ে নিল পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের সরকার। সরকার এই কারণে বলছি, কারণ সরকার যদি দুর্নীতি করে 100 দিনের কাজের টাকা না খেতে চাইতো, किसी माई का लाल का हिम्मत नहीं था 100 दिन का काम का पैसा का चोरी करने के लिए। কোথায় ছিল স্টাফরা? কোথায় ছিল অ্যাকাউন্টেন্ট, দুর্নীতিগ্রস্ত সরকারি কর্মচারীরা? যখন তৃণমূল কংগ্রেস লুটে গুন্ডারাজের পরিবেশ চালাচ্ছিল, আর তার অজুহাতে গোটা পশ্চিমবঙ্গে 64 লক্ষ জব কার্ড বাতিল করে দিয়ে এখন বিজেপি সরকার পশ্চিমবঙ্গের 100 দিনের কাজকে বন্ধ রেখে আসলে প্রতি বছর বাজেট পেশের মাধ্যমে 100 দিনের কাজটাকেই তুলে দিতে চাইছে। ভোটে জিতেছি মানে আমি যা খুশি তাই করার লাইসেন্স পেয়ে গেছি। তৃণমূল আর বিজেপির পার্টিটা পশ্চিমবঙ্গের গোটা ভারতবর্ষের বেকার যুবদের সঙ্গে এই খেলাটাই তারা খেলতে চাইছে। गोटा देश संपत्ति के अपना पाप का माल समझ के ये लोग बेच रहा है, नहीं तो कॉर्पोरेट के पैर में गिर भी रख रहा है। कौन नष्ट तो संपत्ति का যেখানে কাজের জায়গা আছে, কাজ হবে, সরকারি দেখরেখে নিরাপত্তা সমেত কাজ হবে, কোন জায়গাটাতে অসংগঠিত শ্রমিকের সংখ্যা তারা বাড়াচ্ছে না? আমি যে জেলা থেকে আসি সেই জেলাতে রেল, কয়লারি, স্টিল কি নেই? কি নেই? आप
সব থেকে কম পয়সাতে নিজের গতর বেচতে বাধ্য হয় ভারতবর্ষের আর পশ্চিমবঙ্গের যুবদের। আর তার থেকেও খারাপ অবস্থা পশ্চিমবঙ্গের যুবদের। लाज शर्म है यहाँ का एमएलए का? है लाज शर्म? विधानसभा में जाते हैं वो, पूछते हैं শুধু কামারহাটি এই গোটা জেলাতে কতগুলো এমএলএ, এই জেলাতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কতগুলো মন্ত্রী, এই জেলা থেকে কতটা জনপ্রতিনিধি পশ্চিমবঙ্গের বিধানসভাতে গিয়ে বসে? দায় নেই এদের? কি জিজ্ঞেস করছে? আমরা আরটিআই করেছিলাম ডিওয়াইএফআই পক্ষ থেকে, আর বিধানসভার ভেতরে সংযুক্ত মোর্চার বিধায়ক প্রশ্ন করলো রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটককে যে বলো কত পরিযায়ী শ্রমিক? রাজলব্ধের মাথা খেয়ে বলছে 28,000 পরিযায়ী শ্রমিক। 28,000? কি বলছে ডেটা? কি বলছে তথ্য? ভারতবর্ষের সরকার ওয়েবসাইটে ঝাপ বন্ধ করে দিয়েছে, কোনো ডেটা পাবেন না, কোনো ডেটা পাবেন না। কতজন ঠিকাতে কাজ করছে, কতজন সুইসাইড করছে, কতজন কাজের জায়গায় অসুস্থ হয়ে যাচ্ছে, কোনো ডেটা নেই। পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের সরকারটা 2018 সাল থেকে সব ডেটা দেওয়া বন্ধ করে দিয়েছে। দুজনের মধ্যে শুধু সার্টিফিকেট আছে, দুজনের দৃষ্টিভঙ্গিতে, দুজনের রাজনীতি পরিচালনাতে, দুজনের নিয়ম নীতি পলিসি এক নয়, একই তো। 1 কোটি 1 কোটি 1 কোটি 10 কোটির পশ্চিমবঙ্গে 1 কোটি তর তাজা রক্ত পশ্চিমবঙ্গ ছেড়ে বাইরে রাজ্যে পড়ে আছে শুধুমাত্র পেটে ভাত জোগাবে বলে।